বাঙালি মধ্যবিত্ত বাড়ি, সেখানে সব থেকে বড় বিশ্বাসের স্থলই হচ্ছে ঈশ্বর, এটা কেউ অস্বীকার করতে পারে। এবং একটা পুজোর ঘর, ঠাকুর ঘর, এবং সব থেকে বেশি বিশ্বাসের স্থলই হচ্ছে ঈশ্বর। আমার বাড়িতে সমস্ত দেবদেবী প্রতিষ্ঠিত আছেন, যেগুলোকে যাদের আমরা চিরাচরিতভাবে জানি, তারা সবাই প্রতিষ্ঠিত আছেন অবভিয়াসলি। তোমার মানে স্পিরিচুয়ালি যখন ধরে রাখো মন খারাপ লাগছে বা কিছু, সেটাকে যখন তুমি রিকভারি করতে চাও স্পিরিচুয়ালি মতে, তখন কোনো মন্দিরে যাও, কোনো সময় পুজো দাও? মন্দিরে আমি মন খারাপ বা মন ভালোর সাথে আলাদা করে কোনোদিন যাওয়া মানে প্রবণতা আমার নেই। বা কিছু চাইতে যাও? না, একটা সত্যি কথা বলতে, এটা খুব মজার ব্যাপার যে ছোটবেলায় আমি কোনোদিন চাইতাম না। আমি মানে ছোট থেকে যত বড় হয়েছি তত চাইতাম না। তখন মনে হতো যে এই চাওয়াটা কিরকম একটা ব্যাপার, ওই পরীক্ষার রেজাল্ট বেরোবে তার আগের দিন গিয়ে ঠাকুরের কাছে বললাম যে ঠাকুর পাশ করিয়ে দাও, এবং এই করালে তোমাকে মিষ্টি দেবো, এইটা করতাম। কিন্তু বিশ্বাস করো, যত বড় হয়েছি না, কোথাও গিয়ে চেয়েছি, চাই, এটা খুব সত্যি কথা। তার পিছনে দুটো কারণ। এক, আমার মা একটা কথা বলেন যে ঠাকুরের কাছে কেউ চাইতে হবে, তোমাকে জানবে কি করে তোমার কি নিড আছে। তো মায়ের কথাটা শুনে আমি চাই। আর দ্বিতীয়, আমি যত বড় হয়েছি সমস্তটাই নিজেকে চলতে হয়। আগে তো বাবা মার ছত্রছায়াতে থাকা, তারপর বাবা গত হয়েছেন, মা আছেন, কিন্তু মায়েরও বয়স হয়েছে, তো নিজেকে চলতে হয়। তখন মনে হয়েছে যে আগে না চাইলেও কিছু যায় আসতো না, কারণ আগে না চাইলে তো মা বাবা সম্পূর্ণটা পূরণ করে দিচ্ছে, কিন্তু নিজেকে নিজে চালাতে হচ্ছে। সেই জায়গায় চাওয়াটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। চাওয়া পাওয়াটা কিন্তু কারোর ছত্রছায়া থাকলে খুব একটা ইম্পর্টেন্ট হয় না। আমি ঠাকুরের কাছে না চাইলেও আমি জানি আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করলে মা বা বাবা আমাকে কিছু উপহার দেবে, বা আমি খারাপ রেজাল্ট করলেও আমাকে ভালো পরামর্শ দেবে। কিন্তু একটা জায়গার পর যখন সেলফ ইন্ডিপেন্ডেন্ট মানুষ হয়, তখন তো চাওয়া পাওয়ারটা অন্য কারোর উপর ডিপেন্ড করে না, তখন তোমাকে একটা শক্তির কাছে নিজেকে সমর্পণ করতেই হবে, আমি বিশ্বাস করি। তো সেই জায়গা থেকে ইমপ্লয়েডলি বা অটোমেটিক্যালি আমার মনে হয় আমার এই চাওয়া পাওয়াগুলো তৈরি হয়েছে, যেটা আগে ছিল না।